শহীদ বরকত যে ভাষা শহীদ সেটা অনেকেই জানে না। শহীদ নাম শুনলেই তারা মনে করে যেটা মুক্তিযোদ্ধার। না, সরকারি উদ্যোগে কোনো সংস্কারও হয় নাই, কোনো সুযোগ সুবিধাও আমরা পাইনি। বরঞ্চ আমরা গত 17 বছরে নির্যাতিত হয়েছি। সাবেক মন্ত্রী এবং তার দলীয় লোকজন দ্বারা আমরা নির্যাতিত হয়েছি। দর্শক, প্রতি বছরই গোটা করে পালন করা হয় 21শে ফেব্রুয়ারি, তবে রাষ্ট্রীয়ভাবে ভাষা শহীদদের পরিবারের খোঁজ খবর রাখে না কেউ। আমি এখন অবস্থান করছি গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায়। এখানে ভাষা শহীদ আবুল বরকতের মায়ের কবরের পাশে আমি অবস্থান করছি। এখানে আমরা কথা বলবো ভাষা শহীদ আবুল বরকতের পরিবারের সদস্যদের সাথে। আমি আইনউদ্দিন বরকত, শহীদ বরকতের ছোট ভাইয়ের ছেলে। 21 আসে 21 যায়, ওই 21-এর দিনেই সাংবাদিক ভাইয়েরা এসে একটু খোঁজ খবর রাখেন। আর এছাড়া 21শে ফেব্রুয়ারির দিনে এখানে জেলা প্রশাসক মহোদয় আসেন, আমরা কাঙালি ভোজের দোয়া মাহফিলের আয়োজন করি। এখানে উনি এসে শরীক হন আমাদের সাথে এই পর্যন্ত, এবং ডিসি সাহেব মোটামুটি আমাদের সম্মান করেন। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। 21শে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান হয় বা ফুল দেওয়ার যে বিষয়গুলো থাকে, আবার বইমেলা হয় 21শে বইমেলা, সেগুলোতে আপনারা কোনো আমন্ত্রণ পান কিনা? না, এই ধরনের কোনো আমন্ত্রণ আমাদের আসে না। এই 17 বছর যাবৎ কোনো আমন্ত্রণ পাই নাই আমরা সরকারের পক্ষ থেকে। আমরা এখানে যেটা করি, গাজীপুরে শহীদ মিনারে আমরা পুষ্প অর্পণ করি। আগে ঢাকায় করতাম, তো ঢাকায় আসা যাওয়ার সমস্যা, রাস্তাঘাটে প্রচুর জ্যাম থাকে, এই কারণে আমরা এখন আর ঢাকা যাই না। ওই জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমরা পুষ্প অর্পণ করি শহীদ মিনারে। যে এই যে স্থানে ভাষা শহীদ আবুল বরকতের মায়ের কবর, এটা কি এলাকাবাসী জানে? আমরা কথা বলছিলাম কয়েকজনের সাথে, পাশেই যারা চলাচল করে তাদের সাথে কথা বলছিলাম, আসলে অনেকে জানে না। আপনি বাংলাদেশে খবর নিলে দেখতে পারবেন, বিভিন্ন স্কুল কলেজে গেলেও দেখতে পারবেন যে শহীদ বরকত কে। তো সেখানে অনেকেই বলে মুক্তিযোদ্ধা। শহীদ বরকত যে ভাষা শহীদ সেটা অনেকেই জানে না। শহীদ নাম শুনলেই তারা মনে করে যেটা মুক্তিযোদ্ধার। তো যাই হোক, এটা সরকারের উচিত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার। আমাদের নতুন প্রজন্ম যাতে তাদের চিনতে পারে ভালো করে, তাদের নতুন প্রজন্মের সামনে আমাদের পরিচয় করে দেওয়া অবশ্যই উচিত। আর সরকারি উদ্যোগে এখানে কোনো সংস্কারের কাজ করা হয়েছে কিনা, বা আপনারা কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কিনা? না, সরকারি উদ্যোগে কোনো সংস্কারও হয় নাই, কোনো সুযোগ সুবিধাও আমরা পাইনি। বরঞ্চ আমরা গত 17 বছরে নির্যাতিত হয়েছি সাবেক মন্ত্রী এবং তার দলীয় লোকজন দ্বারা আমরা নির্যাতিত হয়েছি। যে আমরা অবৈধ, আমরা ভুয়া, এই ধরনের তুলে কেস মামলা বহুত আমাদের চালাইতে হয়েছে এবং অনেক নির্যাতনের শিকার হয়েছে। একজন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী তিনি কিভাবে ভাষা শহীদের পরিবারের সদস্যদেরকে ভুয়া বলে? সেটা উনিই ভালো করে জানেন। উনার ইচ্ছা ছিল এই জায়গাটাকে উনি খেয়ে ফেলবে। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটাকে দিয়ে গেছেন বরকতের মা জীবিত থাকা অবস্থায়। ওই তখন ইত্তেফাক পত্রিকায় এসেছিল যে বরকতের মা মুর্শিদাবাদ থেকে এসে ছেলের মাজার জিয়ারত করেন এবং এখান থেকে উনি চলে যান। এই পত্রিকা জিয়াউর রহমানের নজরে পড়েছিল। পড়ার পরে উনি এখান থেকে ওনার ওই যে ময়নুল রোডের বাসায় নিয়ে গেছিলেন বরকতের মাকে নিয়ে। উনি বলেছিলেন যে আপনি কি কেন আসা যাওয়া করেন? এখনো বলেছিলেন যে আমার তো এখানে থাকার জায়গা নেই, তো আমি কি করব। তো পরে বলছিল যে আপনার সম্পূর্ণ দায় দায়িত্ব বাংলাদেশ সরকারের, আপনাকে আর যেতে হবে না। উনি তৎক্ষণাৎ 25,000 টাকার একটা চেক দিয়ে দিলেন এবং ভূমিমন্ত্রী মহোদয়কে বলে দিলেন তৎকালীন যে গাজীপুরে ভালো জায়গায় জমি দেখে দাও ওনাকে, আর গুলশান বনানীর দিকে একটা বাড়ি দেখো, ছোটখাটো বাড়ি মিরপুর মোহাম্মদপুর ওনাকে দেবো না, এবং ওনার সম্পূর্ণ দায় দায়িত্ব আমি বহন করব।